তুমি ধনী হতে চাও, অনেক টাকা, গাড়ি বাড়ি, সম্মান, সবকিছু। কিন্তু একটা কথা মনে রেখো, ধনী হওয়া মানে শুধু ব্যাংকে টাকা জমা করা নয়। ধনী হওয়ার আগে তোমাকে ধনী মানসিকতা তৈরি করতে হবে। তুমি যদি মানসিকতার গরিব থেকে চাও, তবে ব্যাংক অ্যাকাউন্টে যতই টাকা থাকুক না কেন, একদিন সেটা ফুরিয়ে যাবে। আজ আমি তোমাকে এমন কিছু কঠিন সত্য বলবো, যা ধনী হওয়ার আগে অবশ্যই জানা দরকার। এগুলো যদি তুমি বুঝতে পারো, নিজের জীবনে কাজে লাগাতে পারো, তাহলে তুমি শুধু টাকা অর্জন করবে না, বরং জীবনে সত্যিকারের স্বাধীনতাও পাবে। ধনী হওয়ার স্বপ্ন আর বাস্তবতার ফারাক। আমরা সবাই ধনী হতে চাই, কিন্তু বেশিরভাগ মানুষ চায় শর্টকাটে ধনী হতে, লটারিতে জেতা, ভাগ্যের খেলা বা অন্যের সফলতা কপি করে ধনী হওয়ার চেষ্টা করা। কিন্তু বাস্তবতা হলো, ধনী হতে হলে খাঁটি পরিশ্রম, সঠিক জ্ঞান আর ধৈর্যের দরকার। একটা উদাহরণ দিই, ধরো তুমি একটা বীজ মাটিতে রোপণ করলে, তুমি কি পরের দিনই আশা করবে গাছ হবে আর ফল ধরবে? না, তাকে যত্ন করতে হবে, জল দিতে হবে, সময় দিতে হবে। ধনী হওয়াও ঠিক তেমনই। এখানে কোনো শর্টকাট নেই, যদি থাকে তবে সেটা সাময়িক। ধনী হওয়ার আগে গরিব মানসিকতাকে ভাঙতে হবে। গরিব মানসিকতা কাকে বলে জানো? সবসময় অজুহাত দেওয়া, আমার হাতে টাকা নেই তাই আমি কিছু করতে পারবো না, অন্যকে দোষ দেওয়া, দেশটা ভালো হলে আমি হয়তো ধনী হতে পারতাম, ভাগ্যের দোয়াই দেওয়া, আমার কপাল খারাপ। এই চিন্তা ভাবনাগুলোই তোমাকে পিছিয়ে দেবে। ধনী মানসিকতা কাকে বলে? আমি শিখব, আমি চেষ্টা করব, আমি ব্যর্থ হলেও আবার শুরু করব, আমি আমার সময়, শক্তি আর টাকাকে সঠিক জায়গায় বিনিয়োগ করব। একটা কঠিন সত্য হলো, তুমি যদি নিজের মানসিকতা বদলাতে না পারো, তবে কখনো ধনী হতে পারবে না। টাকা নয়, সময় হলো আসল সম্পদ। তুমি প্রতিদিন কত সময় নষ্ট করো জানো? ঘন্টার পর ঘন্টা মোবাইলে রিলস, সিরিজ, আড্ডা, এগুলো তোমাকে কোথাও নিয়ে যাবে না। ধনী মানুষরা সময়কে টাকা বানায়, গরিব মানুষরা সময়কে নষ্ট করে। তুমি যদি সত্যিই ধনী হতে চাও, তবে প্রথমেই তোমাকে সময়ের মূল্য বুঝতে হবে। একজন বিখ্যাত ব্যবসায়ী বলেছিলেন, তুমি যদি ঘড়ির কাঁটা নিয়ন্ত্রণ করতে না পারো, তবে টাকা কখনো নিয়ন্ত্রণ করতে পারবে না। ব্যর্থতাকে ভয় পেও না। ধনী হওয়ার পথে সবচেয়ে বড় শর্ত হলো ভয়। মানুষ ভাবে, যদি ব্যবসা শুরু করি আর ব্যর্থ হই, যদি লোক হাসে। কিন্তু সত্য হলো, ধনী মানুষরা গরিবদের থেকে আলাদা শুধু একটা কারণে, তারা ভয়কে জিতে কাজ শুরু করে। টমাস এডিসন 1000 বারের বেশি ব্যর্থ হয়েছিলেন লাইট বাল্ব বানাতে গিয়ে। যদি তিনি প্রথম ব্যর্থতায় থেমে যেতেন, তাহলে আজ আমরা আলোই পেতাম না। তুমি যদি ধনী হতে চাও, তবে ব্যর্থতা তোমার শিক্ষক হবে, শত্রু নয়। শৃঙ্খলা ধনী হওয়ার মূল চাবি। তুমি আজ যদি প্রতিদিন 50 টাকা খরচ কমাও আর সেটা সঞ্চয় করো, তাহলে 10 বছরে সেটা লক্ষাধিক হবে। কিন্তু মানুষ ভাবে, এতে কি হবে? এই ছোট্ট ছোট্ট শৃঙ্খলায় ধনী বানায়। প্রতিদিন পড়াশোনা করা, প্রতিদিন নতুন কিছু শেখা, অপ্রয়োজনীয় খরচ কমানো, প্রতিদিন নিজের লক্ষ্য লিখে রাখা। তুমি যদি শৃঙ্খলা আনতে না পারো, তবে যত বড়ই স্বপ্ন দেখো না কেন, সব ভেঙে যাবে। টাকা তোমার চাকর, তুমি টাকার চাকর নও। গরিব মানুষরা সবসময় টাকার জন্য কাজ করে, ধনী মানুষরা টাকা দিয়ে টাকা বানায়। মানে কি? যদি তুমি সবসময় শুধু বেতনের উপর নির্ভর করো, তবে তুমি টাকার চাকর। কিন্তু যদি তুমি বিনিয়োগ করতে শেখো, যেমন ব্যবসা, শেয়ার, মিউচুয়াল ফান্ড, স্কিল ডেভেলপমেন্ট, তাহলে টাকা তোমার চাকর হবে। মনে রেখো, তুমি যদি টাকা কিভাবে বাড়াতে হয় সেটা না জানো, তবে তুমি ধনী হতে পারবে না। মানুষকে বুঝতে শেখো। ধনী মানুষরা জানে টাকা একা বানানো চায় না। তোমাকে মানুষকে বুঝতে হবে, তাদের সঙ্গে কাজ করতে হবে, তাদের আস্থা অর্জন করতে হবে। তুমি যদি মানুষের মন জয় করতে পারো, তবে তুমি টাকাও জয় করবে। সত্যিকারের ধনীর সংজ্ঞা। ধনী হওয়া মানে শুধু কোটি টাকা নয়। ধনী মানে নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ থাকা, নিজের স্বপ্ন পূরণ করতে পারা, পরিবারকে নিরাপদ ভবিষ্যৎ দেওয়া, সমাজে ইতিবাচক প্রভাব ফেলা। একজন সত্যিকারের ধনী হলো সে, যে শুধু নিজের জন্য নয়, অন্যের জীবনেও আলো ছড়াতে পারে। তো বন্ধু, তুমি যদি ধনী হতে চাও, তবে প্রথমেই বুঝে নাও, এটা সহজ রাস্তা নয়। এতে রক্ত, ঘাম, ব্যথা, ব্যর্থতা সব কিছু আছে। কিন্তু যদি তুমি মানসিকভাবে প্রস্তুত থাকো, ধৈর্য ধরো আর শৃঙ্খলা মেনে চলো, তাহলে ধনী হওয়া শুধু স্বপ্ন থাকবে না, বাস্তব হবে। মনে রেখো, টাকা নয়, মানসিকতা আগে বদলাও। শর্টকাট নয়, দীর্ঘমেয়াদী লক্ষ্য ঠিক করো।
ভয় নয়, সাহস নিয়ে শুরু করো। শৃঙ্খলা ছাড়া সফলতা নেই। তাহলেই একদিন তুমি বলবে, আমি শুধু টাকা নয়, জীবনে সত্যিকারের ধনী হয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।